15 জন 20 জন ইভেন 27 জনের এক বিরাট ফ্যামিলি, মানে আই মিন কাজিন টাজিন সবাই মিলে দেখতে আসে। আমাদের একটা ডায়ালগ আছে যে ক্ষমা চাওয়ারও একটা এক্সপায়ারিটি ডেট আছে। ছবিটা বানিয়েছি তো আমরাই যা পরিবার ছাড়া দেখা নিষেধ। এবং আমার সকল কাজের অনুপ্রেরণা সেটাই, যে ঘৃণার বিরুদ্ধে, বিদ্বেষের বিরুদ্ধে তাণ্ডবের জন্য আমার আসলে খুবই মনটাই খারাপ হয়ে গেছিল। ঈদ উৎসবের আমেজ এখনও শেষ হয়নি, কারণ সে রেশ ধরে রেখেছে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া আরেক উৎসব। আর এই উৎসবমুখর মুহূর্তকে আরেকটু জীবন্ত করতে আমাদের সঙ্গে আছেন নির্মাতা তানিম নূর। প্রথমেই জানতে চাচ্ছি ভাইয়া, উৎসবের এই যোগে আপনার জীবনের উৎসব কেমন চলছে? খুবই ভালো চলছে। দর্শকের এত ভালোবাসা পাচ্ছি প্রতিদিনই, আসলে আমরা সবাই অভিভূত এবং দর্শকের প্রতি কৃতজ্ঞ। আমরা দেখেছি উৎসবে একটি তারকাবহুল সিনেমা, এত এত তারকাকে একসঙ্গে পর্দায় হাজির করতে কোনো বেগ পেতে হয়েছে কিনা? না, বিশেষ কোনো বেগ পেতে হয়নি, তবে শুরুতেই আমি তাদের প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানাবো যে তারা রাজি হয়েছেন আমার এই ছবিটি করার জন্য, এবং তারা অত্যন্ত আনন্দের সাথে কাজটি করেছেন, অসম্ভব সিরিয়াসলি করেছেন, এবং আমরা কিন্তু আসলেই একটা উৎসবমুখর পরিবেশেই শুটিংটা করেছি এবং সকলে মিলেমিশে একটা পরিবারের মতোই কাজটি হয়েছে। আমরা একটু উৎসবের শুটিংয়ের দিনগুলোর অভিজ্ঞতা জানতে চাই। কোনো চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল কিনা দিনগুলোতে? আসলে শুটিংয়ের একমাত্র চ্যালেঞ্জ ছিল আসলে আমাদের, যেহেতু বাজেট একটু লিমিটেড ছিল, তো আমাদেরকে ছবিটা 20 দিনে শুটিং শেষ করতে হয়েছে। তো অনেক দিন, অনেক রাত হয়েছে, অনেক পরিশ্রম করতে হয়েছে। রাজশাহীতে আমরা দিনরাত শুটিং করেছি, মানে যেহেতু আমাদের মানে সবাইকে অসম্ভব পরিশ্রম করতে হয়েছে আর কি। এটাই আমি বলবো, এটাই ছিল আসলে চ্যালেঞ্জ, যে কীভাবে আমরা 20 দিন 20 রাত আমাদের হাতে আছে সেটা শেষ করা যায়, কারণ এর বেশি আমাদের মানে সামর্থ্য, আর্থিক সামর্থ্য ছিল না। কোনো সুখস্মৃতি এই মুহূর্তে মনে পড়ছে কিনা শুটিংয়ের দিনগুলোর? আসলে অসংখ্য আছে, অসংখ্য সুখস্মৃতি আছে, যখন মানে সেটা আসলে বলে শেষ করা যাবে না। বিশেষ করে আমি তো অভিভূত, আমাদের যারা এনারা তো সবাই আসলে অসম্ভব গুণী শিল্পী, আমাদের মানে কি লেজেন্ডারি সব অ্যাক্টরস, হ্যাঁ। তো তাদের যে পারফরমেন্স আর কি, যখন আমি পরিচালক হিসেবে ক্যামেরার পিছনে দেখেছি, অনেক সময় অনেক পারফরমেন্স আমাকে মানে আমার মনে হয়েছে যে না, এটা আমার দর্শকেরও ভালো লাগবে, মানে আমাদের ইউনিটের সবার খুব ভালো লাগছে। তো এরকম আসলে অনেক কিছু আছে, এই মুহূর্তে আর বিশেষ কিছু মনে পড়ছে না। পরিবার ছাড়া দেখা নিষেধ, এই ট্যাগলাইনটা সর্বপ্রথম কার মাথা থেকে এলো আপনাদের? এই ভাবনাটা আসলে আমার না, এই ভাবনাটা সৈয়দ সালেহ সোবহান অনিম, আমাদের সিনেমার এডিটর, এবং সে নিজে একজন স্বনামধন্য পরিচালক, এডিটর এবং রাইটার একই সাথে, সেই প্রথম আমাকে বললো যে ভাই, যে আমরা এরকম একটা ট্যাগলাইন দিই, কারণ এটা যেহেতু ফ্যামিলি ফ্রেন্ডলি মুভি, তো আমরা দর্শককে, তো এটা আমাদের সবার খুব ভালো লাগে, এবং এটাই আসলে আমরা ইয়ে করি, এবং দর্শকও দেখলাম যে এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। আমি যখন সিনেমা হলগুলো পরিদর্শনে যাই, গিয়ে দেখি যে সবাই ফ্যামিলি নিয়ে আসছে, কোনো তো দেখলাম 15 জন 20 জন, ইভেন 27 জনের এক বিরাট ফ্যামিলি, মানে আই মিন কাজিন টাজিন সবাই মিলে দেখতে আসছে। তো এটা আসলে খুব মন ভালো হয়ে যাওয়ার মতো দৃশ্য, যে পরিবার নিয়ে আবার সবাই সিনেমা হলে একসাথে বসে সিনেমা দেখছে, এর থেকে আনন্দের দৃশ্য আর কি হতে পারে। বাংলাদেশের প্রেক্ষাপটে কমেডি, হরর আর মনস্তাত্ত্বিক এই তিনটা সংমিশ্রণে সিনেমা হয়নি বললেই চলে। তো এই তিনটাকে একসঙ্গে রেখে সিনেমা যে করার যে ভাবনাটা, সেটা কিভাবে আসলো? আসলে এটা বেশ স্বতঃস্ফূর্তভাবেই এসছে, কারণ আমরা আগেই বলেছি, আমাদের এই গল্পটা কিন্তু ক্রিসমাস ক্যারল, চার্লস ডিকেন্সের একটা বিখ্যাত নভেল থেকে আমরা অনুপ্রাণিত, এবং সেটার এক ছায়াবলম্বনে তৈরি করা। তো সেটার মধ্যে সেটার কারণেই কিন্তু এটা একটু হরর কমেডি, এই এই জনরারে আমরা কাজটা করেছি, এবং ইমোশন ছিল একই সাথে, কারণ গল্পটাই তাই ছিল। সেটার যখন বাংলাদেশি সংস্করণ করি, তো কাজে সেটার একটা ছাপ তো থেকেই যায়। আপনার বিগত যে কাজগুলো ছিল, কাইজার, কন্ট্রাক্ট বা মানিহানি, সবগুলো থেকে উৎসব একটু ভিন্ন। তো উৎসবকে এই চিত্রায়ন এই ঈদের সময় করার, এটা কি আগে থেকে চিন্তা ছিল, নাকি ঈদের সময় ঈদকে কেন্দ্র করে? একদমই তাই। আসলে আমার সবসময় চিন্তার মধ্যে ছিল যে আমাদের দেশে ঈদকে কেন্দ্র করে কোনো সিনেমা হয় না ওইভাবে আর কি, বা নাটক সিনেমা তো ঈদের দিন বা সেগুলো খুব বেশি আসে না আর কি, খুব এসছে, কম এসেছে আর কি। কিন্তু আপনি দেখবেন যে বা অন্যান্য দেশে মানে ক্রিসমাস নিয়ে প্রতি বছরই না হলেও 20টা ছবি হয় আমার ধারণা আর কি, বা অসংখ্য ছবি হয়েছে ইতিমধ্যেই পৃথিবী জুড়ে, কিন্তু এই ঈদ উৎসবকে ঘিরে কিন্তু সেরকম কম আর কি প্রচেষ্টা আমরা দেখি নাই। তো আমার এই জন্য খুব ইচ্ছে ছিল যে ঈদকে কেন্দ্র করে কি কোনো ছবি করা যায় নাকি,
সেই ভাবনা থেকেই কিন্তু ক্রিসমাস ক্যারল আমি বেছে নিয়েছিলাম যে ওটা ক্রিসমাসের গল্প, ওটাকে আমি বাংলাদেশের আমাদের ঈদের কনটেক্সটে সেটাকে ফেলবো, এবং সেই জন্যই এটা করা। এখন তো ওটিটির একটা প্রবল চাপের সময়, সেই জায়গাটায় দাঁড়িয়ে সিনেমা হলে মুক্তি দেওয়া, এটা কি কোনো একটা ঝুঁকি মনে করছেন কিনা বা কোনো চ্যালেঞ্জ? না না না, একদমই না। কেন, সেটা সিনেমা তো সবসময় থাকবে, সিনেমার দর্শক আছে, এবং ভালো সিনেমা হলে দর্শক প্রেক্ষাগৃহে যাবে। এটা তো আমরা তো সবাই সিনেমা দেখতে যাই, তো ওই যে তাই না, যাই, সে সিনেমার যেরকমই হোক না কেন, মানে ভালো হলে মানুষ যাবেই। তো কাজেই ওটিটি আসলে সহায়তাকারী হিসেবেই কাজ করছে, বরঞ্চ এটা ভালো হয়েছে আরও বেশি আর কি। সিনেমা হলে তো আর সবাই সিনেমা দেখতে পারে না, মানে সবার পক্ষে তো আর একদম সিনেমা হলে গিয়ে সম্ভব না। তো সিনেমা হলের পরবর্তীতে যখন ওটিটিতে রিলিজ পায় তখন আরও অনেক মানুষ দেখতে পায়, সেটাও কিন্তু একটা খুব ভালো দিক। যেমন আগে যেমন টেলিভিশনে রিলিজ পেতো আর কি সিনেমা, আপনি জানবেন যে তখনও কিন্তু আরও অধিক সংখ্যক মানুষের কাছে সেটা পৌঁছে যেত। উৎসবের আজকে প্রায় অনেক দিন হয়ে গেল প্রেক্ষাগৃহে মুক্তির পর, তো এখনও যত দিন যাচ্ছে উৎসবের চাহিদা আরও বাড়ছে। তো এই উৎসবের এই সাফল্যের পর দর্শক জানতে চাচ্ছে যে আপনার পরবর্তী কাজের কি পরিকল্পনা আছে বা পরবর্তী কোন কাজগুলো আসছে। আচ্ছা, আমি আসলে এরপরে আরেকটা সিনেমা করতে চাই। এটা আসলে আরও আমাকে সাহস এবং উৎসাহ, অনুপ্রেরণা জুগিয়েছে। মূলত দর্শকরাই সেই অনুপ্রেরণা দিচ্ছে, এবং সেই ছবিটা আমি আরও কয়েক বছর ধরেই সেটা লেখালেখি চলছে, গত 4 বছর ধরে লেখালেখি চলছে, এবং সেটা আমার মানে আমি সেই ছবিটা করতে চাই, এবং সেটা আশা করি আগামী কুরবানির ঈদে নিয়ে আসতে পারবো যদি সব কিছু ঠিক থাকে। এটাই ইচ্ছা এখন। মানিহানি, কন্ট্রাক্ট, কাইজার সবগুলোই খুবই দারুণভাবে প্রশংসিত হয়েছে ওটিটিতে। কাইজার 2 কবে আসছে? অবশ্যই আসবে, কারণ কাইজার আসলে মানুষের এত ভালোবাসা পেয়েছে, এবং এত বছরও, 3 বছর 2022 সালে সিরিজটা রিলিজ পেয়েছিল, এখনও যে মানুষ এটাকে স্মরণ করে মনে রাখে, এটা বিরাট পাওয়া। তো কাজেই আমার কাছে মনে হয় যে মানুষের এই ভালোবাসাকে তো আসলে সম্মান দিতেই হবে। তো আজকে হোক কালকে হোক কাইজার 2 আসবেই। আমরা দেখেছি উৎসব একটি মনস্তাত্ত্বিক এবং আত্ম উপলব্ধিমূলক গল্পের সিনেমা। তো এই আত্ম উপলব্ধি জায়গাটা থেকে নিজের জীবনের কোনো কিছুর থেকে অনুপ্রেরণা নেওয়া হয়েছে কিনা? আসলে ওই আবারও এবার আবার ক্রিসমাস ক্যারলে ফেরত আসি আর কি। সেখানেও কিন্তু আসলে একটা চরিত্রের আত্ম-উপলব্ধির গল্প। মানে মূল চরিত্র স্ক্রুজ যে ক্যারেক্টারটা, সেটা যেখানে আমাদের জাহাঙ্গীর করেছে। তো আসলে মানুষ তো ভালো মন্দে মেশানোই, আমাদের সবার জীবনেই কিন্তু ভুল আছে নানা রকম। তো সেগুলোকে আসলে আমার মনে হয়েছে যে আমরা যদি একটু পিছনে ফিরে তাকাই, তাহলে আমাদের ভুলগুলো কী ছিল সেগুলো যদি আমরা সঠিক সময়ে শুধরে নিতে পারতাম, তাহলে কিন্তু আমাদের জীবনই অন্যরকম হয়ে যেত, হয়তো আরেক রকম হতো। তো কাজেই এই যে এই উপলব্ধি জাহাঙ্গীরের, এবং সেটাই আসলে আমরা এই গল্পের মধ্য দিয়ে আসলে দেখাতে চেয়েছি যে মানুষ মাত্রই ভুল করবে, ভুল সংশোধনও করা যায়, সেটা যত সময়ই পার হোক না কেন। মানে সেটার এরকম না যে, আমাদের একটা ডায়ালগ আছে যে ক্ষমা চাওয়ারও একটা এক্সপায়ারিটি ডেট আছে, বাট আমার কাছে মনে হয় হ্যাঁ ডেফিনেটলি আছে, কিন্তু এখানে কিন্তু আসলে চরিত্র তার ভুল বুঝতে পেরেছে। আসলে সে তার যে ভুলটা করেছিল তার প্রাক্তন স্ত্রীর সাথে আর কি, সেটা স্বীকার করতেই কিন্তু সে এসেছে। তো এই যে মানে আমার কাছে মনে হয় যে হিংসা, বিদ্বেষ, ঘৃণার বিপরীতে এই মানুষের যেই মানে কি বলা যায় যে ভালোবাসা এবং পরস্পরের প্রতি যেই আবেগ, অনুভূতি, সেটাকে আসলে সেটাই আমাদেরকে আসলে আমার মনে হয় যে আরও একত্রিত করবে, এবং মানুষ হিসেবে আমাদেরকে আরও একসাথে সামনে এগিয়ে নিয়ে যাবে। লেভেল 5-এর তুমি এবং আর্টসেলের ধূসর সময়, এই দুটো গান পর্দায় আমরা দেখেছি, এবং কোনো রকম মৌলিক গান ছাড়া এই দুটো গান খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই দুটো গানকে একসঙ্গে উৎসব সিনেমায় হাজির করতে কোনো কী ধরনের ভাবনা ছিল আপনার? আচ্ছা, এইটা আসলে আমি নিজে বাংলাদেশের ব্যান্ড মিউজিকের ছোটোবেলা থেকেই ভীষণ ফ্যান। আমি স্কুলে যখন পড়তাম তখন থেকে অনেক কনসার্ট দেখতে যেতাম আমরা বন্ধুরা মিলে, উইমেন কমপ্লেক্সের মাঠে বা শাইন স্কুলের মাঠে এবং আর্মি স্টেডিয়ামে। সেটা অসংখ্য, মানে মাইলসোল, সেলারবি, মানে নগর বাউল, হ্যাঁ, ওয়ারফেজ, আমাদের তো এগুলো সেই সময়টাতে ছিল। তো যখন আমি নিজে সিনেমা বানানো বা সিরিজ বানানো শুরু করলাম, তখন আমার মধ্যে আসলে আসলো যে আসলে এগুলো তো আমাদের বাংলাদেশের ব্যান্ড মিউজিক তো আমাদের গর্বের একটা বিষয়, আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় আর কি। তো এগুলো তো আমার গল্পের সাথে খুব ভালোভাবে অনেক ইয়েতেই চলে যায়। আর আমি যখন একটা গল্প ভাবি, সাথে সাথে গানও ভেবে ফেলি আর কি।
আর আপনি খেয়াল রাখবেন যে আমি যখন কাইজার বানিয়েছি সেখানেও কিন্তু অনেক ব্যান্ডের গান আছে, 5টা ব্যান্ডের গান আমি ব্যবহার করেছিলাম। তো এইটার আসলে এটা আসলে মূলত অনুপ্রেরণাটা পেয়েছি আসলে আমেরিকান ফিল্ম থেকে। একটা উদাহরণ দেই কথার, ধরেন যে আমি মার্টিন স্কোরসেসের ডিপার্টেড দেখছি, তো সেখানে পিঙ্ক ফ্লয়েডের গান হঠাৎ বেজে উঠলো আর কি, কমফোর্টেবলি নাও। হ্যাঁ, তো এটা ওই মুহূর্তে আমি তো আর আশা করি নাই যে এই সময় এই গানটা বাজবে। তো ওটা আমার মধ্যে যেরকম মানে আবেগ তৈরি করেছিল, কারণ আমার খুব প্রিয় ব্যান্ড এবং প্রিয় গান, ঠিক এরকম আবার আরেকটা ধরেন স্ট্রেঞ্জার থিংস, এটা একটা খুব নেটফ্লিক্সে এটা খুবই পপুলার একটা সিরিজ, আমার খুব প্রিয় সিরিজ। তো সেটার যখন আমি ফার্স্ট সিজন দেখছিলাম, সেটাও অনেক 6-7 বছর আগের কথা বোধহয়। তো তখন সেখানে একটা খুব ইমোশনাল জায়গায় হচ্ছে যে ডেভিড বাউই, আমার একজন খুবই প্রিয় গায়ক, ব্রিটিশ সিঙ্গার, তার হিরো, এটাও খুব এই গানটা বেজে ওঠে আর কি। মানে ওটা ধরেন আমাকে ভীষণ আবেগে আপ্লুত করে ফেলছিল আর কি। তো সেই জায়গা থেকে আমার মনে হচ্ছে ধরেন এই যে ধূসর সময় বা এটা আমার ইয়ে ছিল যে এই যে আমি যখন দর্শক হিসেবে এই সিনেমাগুলোতে বা সিরিজগুলোতে আমার প্রিয় ব্যান্ড বা গায়কদের গান শুনে আমি যেভাবে আবেগে আপ্লুত হয়েছি, আমার মনে হয়েছিল যে আমি যদি ঠিক এই জিনিসটা আমাদের দেশে, তো এরকম অসংখ্য ব্যান্ডের গান আছে, আমিও তো তাহলে, আর সেগুলো আমার প্রিয় আর কি, অসম্ভব আর কি। তো আমিও মানে যেখানে যেটা যথোপযুক্ত হবে সেটা যদি আমি ব্যবহার করি, তাহলে দেখি না দর্শকদের রিয়াকশনটা কী হয়। এবং সেটা তো আসলে এখন দেখছি যে সেটা এর আগেও পেয়েছি কাইজারও, বাট এবার আরও অনেক বেশি পেলাম মনে হলো দর্শকদের মানে প্রতিক্রিয়া। আমরা দেখেছি পুরো সিনেমা জুড়ে কোনো সিগারেট খাওয়ার দৃশ্যও রাখা হয়নি। এটা কি পরিবার ছাড়া দেখা নিষেধ এই ট্যাগলাইনের কারণে এমন ভাবনা আপনারা রেখেছেন কিনা সিনেমায়? এই ভাবনাটা এলো, আমি নিজে যখন ছোট ছিলাম তখন তো আমি আমার পরিবারের সাথে সিনেমা দেখতে যেতাম। মানে তো আমার মনে হচ্ছিল যে এখনও যদি তারা যদি সবাই পরিবার নিয়ে দেখতে যায়, তাহলে আমার এরকম কিছুই করতে হবে যেন কেউ সেটা দেখতে গিয়ে কোনো রকম অস্বস্তি বোধ না করে, যেন সবাই এবং একই সাথে সবাই যেন বিষয়টা উপভোগও করে আর কি। সেই জায়গা থেকে আসলে সিগারেট খাওয়া বা এগুলো আসলে মানে কোনো অস্বস্তি তৈরি করবে, আমি সেরকম কিছুতে যেতে চাইনি আর কি। কারণ ছবিটা বানিয়েছি তো আমরা যা পরিবার ছাড়া দেখা নিষেধ, আর সেজন্য। এবার একটু ব্যক্তিগত জীবন দর্শনের কথা জানতে চাই। এই যে উৎসব, কাইজার এগুলো যে বানানোর ক্ষেত্রে আপনার নিজের চিন্তাভাবনার জায়গাটা বা দর্শনের জায়গাটা, কোন বিষয়গুলো আপনাকে ব্যক্তিগত জীবনে অনুপ্রাণিত করেছে? আসলে আমি যখনই কিছু তৈরি করি, আমার মাথার মধ্যে একটা জিনিস থাকে যে যেন আমি সবসময় হিংসা, বিদ্বেষ এবং ঘৃণা বিরোধী একজন মানুষ, এবং আমার কাজের মধ্য দিয়েও আমি সবসময় চাই এই ঘৃণার বিরুদ্ধে মানুষের মধ্যে যেই মানবিক বোধগুলো আছে, শুভ বোধগুলো আছে, সেগুলো যেন জাগ্রত হয়। এবং আমার সকল কাজের অনুপ্রেরণা সেটাই, যে ঘৃণার বিরুদ্ধে, বিদ্বেষের বিরুদ্ধে শুভর জয় হোক এবং শুভবোধ মানুষের মধ্যে জাগ্রত হোক। যারা এখন উৎসব দেখেননি তাদের উদ্দেশ্যে কি বলতে চান? তাদেরকে বলবো, প্লিজ আপনারা যদি আপনাদের হাতে সময় থাকে, আপনারা আপনাদের পরিবার নিয়ে ছবিটা এক্ষুনি দেখে আসুন। ছবিটা ইতিমধ্যে আমাদের মানে মাল্টিপ্লেক্সগুলোতে চলছে এবং আগামী সপ্তাহ থেকে ঢাকার বাইরেও অনেকগুলো জায়গাতে মুক্তি পাচ্ছে। তো এবং আরেকটা বড় বিয়ে আছে সেখানে, সেটা হচ্ছে যে মধুমিতা সিনেমা হলে ছবিটা আগামী সপ্তাহে রিলিজ পাচ্ছে। তো মধুমিতা সিনেমা হলে সিনেমা দেখে আমি বড় হয়েছি। মানে আমরা স্কুলে থাকতে মধুমিতা সিনেমা হলে টাইটানিক দেখেছি এবং পরবর্তীতে আরও অনেক ছবি দেখেছি। তো সেটা, এবং ইনফ্যাক্ট এই ছবির কিছু শুটিংও, একটা অংশের শুটিংও সেখানে করেছি। তো এই সিনেমা হলে আমার ছবি মুক্তি পাচ্ছে, এটা আমার জন্য খুবই একটা ইমোশনাল ব্যাপার। আমি খুবই আনন্দিত যে মধুমিতা হল কর্তৃপক্ষ এই ছবিটা চালাচ্ছে। এবং আমি দর্শকদেরকে বলবো যারা মধুমিতা সিনেমা হলের আশেপাশে থাকেন, তারা প্লিজ মধুমিতা সিনেমা হলে গিয়ে ছবিটা দেখেন। তরুণ নির্মাতারা যারা নতুন করে সিনেমা বানাতে চান তাদের উদ্দেশ্যে কি বলতে চাচ্ছেন? আমাদের দেশের যারা তরুণ নির্মাতা, তারা অসম্ভব অসম্ভব প্রতিভাবান। আমরা তো কিছুই না আমি মনে করি আর কি। এবং তারা, আমি মনে করি তাদের আরও বেশি করে মানে বাড়ানো উচিত। এবং আসলে এটা তাদেরকেও দোষ দিয়ে লাভ নেই। আমারই একটা প্রয়োজক খুঁজে পাই না, তারা কোত্থেকে পাবে? কিন্তু আমার কাছে মনে হয় যে তারা অসম্ভব প্রতিভাবান, এবং তারা আমাদের থেকে অনেক ভালো করবে ভাই, এটা হচ্ছে সত্যি কথা আর কি। কিন্তু তাদেরকে সেই সুযোগটা দিতে হবে, এবং দেখবেন বাংলাদেশের সিনেমা পাল্টে যাবে। তাণ্ডব এবং উৎসব একই সঙ্গে সিনেমা হলে মহাসমারোহে চলছে। তাণ্ডব যেভাবে সাফল্য পেয়েছে, উৎসবও পেয়েছে। কখনো কি মনে হয়েছে উৎসব তাণ্ডবকে ছাড়িয়ে যাচ্ছে কিনা, বা তাণ্ডব উৎসবকে ছাড়িয়ে যাচ্ছে কিনা? এখানে আসলে এটা তো প্রতিযোগিতার বিষয় না। তাণ্ডবের জন্য আমার আসলে খুবই মনটাই খারাপ হয়ে গেছে। আপনারা জানেন যে সিনেমাটার মাত্র 6 দিন না 7 দিনের মধ্যে এটার পাইরেসি হয়ে গেছে। এটার থেকে বাজে ব্যাপার আর কিছু হতে পারে না একজন পরিচালকের জন্য, একজন প্রযোজকের জন্য, যারা শিল্পীরা যারা অভিনয় করেছেন তাদের জন্য। এবং এটা আমাদের
সিনেমা যে আবার ঘুরে দাঁড়াচ্ছে এটাকে কিন্তু এভাবে কিন্তু ধ্বংস করে দেবে। আমি দর্শকদের উদ্দেশ্যে বলবো যে আপনারা প্লিজ আরও সচেতন হন এবং পাইরেসিকে না বলুন, এবং পাইরেটেড সিনেমাকে আমি সরকারকেও বলবো, রাষ্ট্রকেও বলবো যে পাইরেসি দমনে আরও কঠোর পদক্ষেপ, আরও সমন্বিত পদক্ষেপ নিন। আমরা উৎসবের সাফল্য কামনা করি, আর উৎসব সবাই মিলে দেখুক সেই প্রত্যাশা করি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দর্শক, উৎসবের সঙ্গেই থাকুন, উৎসব দেখুন আর থাকুন সময়ের গল্পের সঙ্গে।